Dear learners, hope you all are well. In my last class, I discussed about some rules of transformation of sentences from simple to complex. Today, I am going to discuss the rest of the rules from simple to complex. Look at the monitor. Dear learners, our today's topic, transformation of sentences, part 2, from simple to complex. Rule number 11. কোনো সিম্পল সেন্টেন্সে ডিউরিং অথবা ইন দা থাকলে কমপ্লেক্স করতে হলে হোয়েন ইট ইজ দিয়ে শুরু করতে হয়। আমরা কি দেখছি, যে কোনো সিম্পল সেন্টেন্সে যদি ডিউরিং অথবা ইন দা থাকে তাহলে কমপ্লেক্স করতে হলে ইট ইজ দিয়ে হোয়েন ইট ইজ দিয়ে শুরু করতে হয়। লেটস সি অ্যান এক্সাম্পল। ডিউরিং সামার দি ম্যাঙ্গোস আর রাইপ। ডিউরিং সামার দি ম্যাঙ্গোস আর রাইপ। আমরা কমপ্লেক্সে কি লিখবো তাহলে? হোয়েন ইট ইজ সামার। হোয়েন ইট ইজ ডিউরিং অথবা ইন দা বাদ যাবে, যে ওর পরিবর্তে আমরা কি লিখবো? হোয়েন ইট ইজ সামার কমা দি ম্যাঙ্গোস আর রাইপ। হোয়েন ইট ইজ সামার দি ম্যাঙ্গোস আর রাইপ। Next example. In the rainy season, the roads become muddy. In the rainy season, the roads become muddy. So, what is the complex form? Yes. When it is rainy season, comma, the roads become muddy. When it is rainy season, comma, the roads become muddy. Next, rule number 12. বয়স অথবা সাল থাকলে, বয়স অথবা সাল থাকলে when I was অথবা when it was দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স শুরু করতে হয়। কোনো সিম্পল সেন্টেন্সে যদি when মানে বয়স অথবা সাল থাকে তাহলে কমপ্লেক্স করতে হলে আমরা কি করব? when I was এবং সাল থাকলে when it was দিয়ে শুরু করতে হবে। সিম্পলে আমরা দেখতে পাচ্ছি, দেখো, at the age of 5 my father sent me to London. At the age of 5 my father sent me to London. আমার 5 বছর বয়সে আমার বাবা আমাকে লন্ডনে পাঠিয়েছিলেন। তাহলে when I was 5 বা when I was 5 years old, when I was 5 years old, comma, my father sent me to London. When I was 5 years old, my father sent me to London. Next example. In 1971, Bangladesh achieved independence. In 1971, Bangladesh achieved independence. সেক্ষেত্রে আমরা কমপ্লেক্স করতে হলে আমরা কি লিখবো? যে when it was 1971, when it was 1971, comma, Bangladesh achieved independence. When it was 1971, Bangladesh achieved independence. So, dear learners, next rule, rule number 13. Universal truth sentence হলে, universal truth sentence হলে আমরা কমপ্লেক্স করতে হলে it is দিয়ে আলাদা ক্লজ তৈরি করতে হয়। ইট ইজ দিয়ে আলাদা ক্লজ তৈরি করতে হয় যদি সেন্টেন্সটা ইউনিভার্সাল ট্রুথ সেন্টেন্স হয়। লুক এট এক্সাম্পল। ইউনিট ইজ স্ট্যান্ড। ইউনিট ইজ স্ট্যান্ড। দ্য কমপ্লেক্স ফর্ম, it is unity.
ইট ইজ ইউনিটি, এখানে একটা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে হবে, হুইচ ইজ স্ট্রেংথ। ইট ইজ ইউনিটি হুইচ ইজ স্ট্রেংথ। নলেজ ইজ পাওয়ার, আমরা কি লিখব? ইট ইজ নলেজ হুইচ ইজ পাওয়ার। ইট ইজ নলেজ হুইচ ইজ পাওয়ার। নেক্সট উদাহরণ, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে আমরা কি করব? অনেস্টিকে একটা ক্লজ তৈরি করব। ইট ইজ অনেস্টি হুইচ ইজ দ্য বেস্ট পলিসি। ইট ইজ অনেস্টি হুইচ ইজ দ্য বেস্ট পলিসি। Let's see next rule and example. Rule number 14. Subject plus verb of perception plus object plus present participle যুক্ত simple sentence কে নিচের নিয়ম অনুযায়ী আমরা কমপ্লেক্স করতে পারি। verb of perception see, feel, notice, understand এরকম যদি ভাব থাকে, অবজেক্টটি নাউন হলে প্রেজেন্ট পার্টিসিপল টিকে রিলেটিভ ক্লজ বা দ্যাট ক্লজে পরিণত করা যায়। লেটস সি অ্যান এক্সাম্পল। আই স এ বয় রানিং ইন দ্য ফিল্ড। যদি ভার্বটি নাউন হয় সেক্ষেত্রে নিয়ম আলাদা, যদি ভার্বটি প্রোনাউন হয় সেক্ষেত্রে নিয়ম আলাদা। আমরা এখন দেখব যে ভার্ব সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অবজেক্টটি যদি নাউন হয় তাহলে নিয়ম একরকম, আর অবজেক্ট যদি প্রোনাউন হয় তখন নিয়ম একরকম। এই ধরনের যদি সেন্টেন্স থাকে তাহলে আমরা একে কমপ্লেক্স করতে গেলে আমরা কি লিখব? আই স এ বয়। এ বয় যেহেতু এ বয় একজন ব্যক্তি, তাহলে আই স এ বয় হু স পাস্ট টেন্স, তাহলে ওয়াজ রানিং ইন দ্য ফিল্ড। আই স এ বয় হু ওয়াজ রানিং ইন দ্য ফিল্ড। Next example, I heard the child. I heard the child. Child এবং বেবি এদের রিলেটিভ প্রোনাউন হিসেবে আমরা ব্যবহার করব that. তাহলে I heard the child that heard past tense that was crying for its mother. I heard the baby. Sorry, এখানে child হবে। I heard the child that was crying for its mother. I heard the child, বেবির জায়গা চাইল্ড হবে, that was crying for its mother. So they are learners. Let's see next rule. Rule number 15. অবজেক্টিভ প্রোনাউন হলে, আগে আমরা করছি অবজেক্টিভ নাউন হলে, এখন আমরা করব অবজেক্টিভ প্রোনাউন হলে। অবজেক্টিভ প্রোনাউন হলে আমরা কি করব? সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্বের পরে অবজেক্ট না বসে সেখানে আমরা দ্যাট বসাবো। Let's see an example. I saw them quarreling. I saw them quarreling. আমরা কমপ্লেক্স সেন্টেন্স কি লিখব? I saw that they past tense তাহলে were quarreling. I saw that এখানে অবজেক্টের সাবজেক্টিভ ক্রিস করো, they were quarreling. past tense আছে এজন্য were. Match your answer with me. I saw that they were quarreling. Next example, we saw them playing cricket in the field. So what is the complex form? Yes, we saw that them থেকে they past tense were playing cricket in the field. We saw that they are playing cricket in the field. রুল নাম্বার 16, কোন অ্যাডজেক্টিভ যদি কমন নাউন হিসেবে ব্যবহৃত হয় সেক্ষেত্রে আমরা দোজ প্লাস রিলেটিভ প্রোনাউন প্লাস ক্লজ বসিয়ে কমপ্লেক্স করা যায়। যেমন দেখো, দি পুর, দি রিচ, দি ভার্চুয়াস, দি পায়াস, এগুলো সব কি? এগুলো সবগুলো দেখো কমন নাউন, কিন্তু এগুলো অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে। দি পুর, গরিবেরা, গরিবেরা এগুলো কমন নাউন। দি পুর, দি রিচ, দি ভার্চুয়াল এগুলো সবগুলো হলো কমন নাউন। এই কমন নাউন যুক্ত সাবজেক্ট যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কমপ্লেক্স করতে হলে
আমরা প্রথমে কি বসাবো, দোজ প্লাস রিলেটিভ প্রোনাউন। তাহলে দোজ হু আর পুর, দোজ হু আর পুর আর নট অলওয়েজ আনহ্যাপি, দোজ হু আর পুর আর নট অলওয়েজ আনহ্যাপি। The lazy cannot prosper in life. তাহলে আমি কি লিখবো, those who are lazy, যারা অলস, cannot prosper in life, তারা জীবনে উন্নতি করতে পারে। those who are lazy cannot prosper in life. Those who are lazy cannot prosper in life. রুল নাম্বার 17, এভরি প্লাস নাউন প্লাস ভার্ব বিশিষ্ট সিম্পল সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে আমরা কিভাবে লিখব, দেখো আমরা প্রথমে দেয়ার প্লাস টু বি ভার্ব প্লাস নাউন, ভার্বের আগে আমরা ভার্ব বসাবো, তারপরে ভার্ব এবং এরপরে পরবর্তী অংশ, ভার্বের পরবর্তী অংশটা অপরিবর্তিত অবস্থায় বসে যাবে। লেটস সি অ্যান এক্সাম্পল, এভরি মাদার লাভস হার চাইল্ড। আমরা কি করবো, এভরি এর স্থলে আমরা কি বসাবো, দেখো এভরি এর স্থলে আমরা বসাবো দেয়ার ইজ নো, অ্যাটাচ করা হলো মাদার, তাহলে দেয়ার ইজ নো মাদার, ভার্বের আগে আমরা বসাবো হলো বাট। সেক্ষেত্রে আমরা কি বসাবো, কমপ্লেক্স করতে হলে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। নেক্সট রুল নাম্বার 18, অ্যাডভার্ব বিশিষ্ট সিম্পল সেন্টেন্সকে কোনো সময় ইট প্লাস বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট প্লাস ক্লজে পরিণত করে আমরা কমপ্লিট করতে পারি। সিধা এক্সাম্পল, আনফরচুনেটলি হি পেইড, আমরা এই অ্যাডভার্বকে আমরা কি করব, একটা ক্লজ তৈরি করব। তাহলে ইট ইজ আনফরচুনেট দ্যাট কমা হি পেইড, it is unfortunate that he failed, unfortunately he failed, it is unfortunate that he failed. So dear student, we have already discussed the rules of simple to complex. Now I am going to give you homework. Write down in your khata and practice it at home. There are 4 sentences. During rainy season, the roads become muddy. I saw the girl singing. The punctual student always make a good result. At the age of 15, I went to England. 4 sentence. Simple to complex. So dear learners, stay home, stay safe. See you again in the next class. Thanks all.